তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে হাওয়া কেন আজ হয়েছে মাতাল টানে কানে বলে আজ যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে, মানে বিয়ে বাড়িতে। দেখেছো কিরকম ডিস্টার্ব করে? শোনা, কেউ কিন্তু ভিডিও দেখবো না, যাও চলে যাও, দেখে যাও। তো আমি এখন রেডি হয়ে গেছি আর তোমাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসতে চলেছি বিয়ের প্যান্ডেল। তো তোমরা বিয়ের প্যান্ডেল দেখতে চেয়েছিলে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এক তো বিয়ের প্যান্ডেল আর এক হচ্ছে মেহেন্দি। তো মেহেন্দির ব্লগটা হবে আলাদা, আর আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ের প্যান্ডেলটা, মানে প্যান্ডেলটা কেমন হয়েছে, কিরকম ডেকোরেশন হয়েছে। তো এখনো কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, তবুও তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা আমি তোমাদের জন্য মানে তোমাদের কাছে শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে একটু বলো কমেন্টে। তো মেহেন্দির অনুষ্ঠান যেহেতু, যার জন্য একটু হলুদ হলুদ পড়েছি। তো চলো বিয়ে বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমি আমার বাবার বাড়ির সামনে চলে এসেছি, আর এই যে দেখো প্যান্ডেলটা। তো তোমাদেরকে সবকিছু ঘুরে পরে দেখাচ্ছি। আর আমার কোলে দেখো সোনা বাবাটা ঘুমিয়ে গেছে, তো ওকে এখন শুয়ে দেবো। তো দিয়ে তারপর তোমাদেরকে সবকিছু দেখাবো ডিটেলসে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম, আর এসে আগে চলে আসলাম বিয়ের কোণের কাছে। তো ওকে সবে এখন সানটান করে বসেছে, নেল পালিশ পড়ছিলাম একটু, নুনুর ঝুনুর দেখো পায়ের নুপুর পড়েছে। আমাকে দেখাচ্ছে দিদি কেমন লাগছে, আমি তো বললাম দারুণ লাগছে। তো চলো আমি এবার, আমার মাসিরাও আসবে, আর এখন আমি ভাত খাবো, ভাত খেয়ে মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে। তো ওই বাড়ির থেকেও আছে লোক আসবে, জিতুদের বাড়ি থেকে। জিতু তো জিতির কাছে একটু ফোন করতে হবে, ওর কেউ একটু বেচারা দৌড়ে দৌড়ে হচ্ছে। সত্যি তাই। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা এবার দেখাই, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে আমি এখন বিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু গেটটা এখনো কমপ্লিট হয়নি, সেটার জন্য তোমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। তো এসে তোমাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখাই, মানে হেভি হেভি বলতে হেভি সুন্দর। তো দেখা উপরটা, তো দেখো দেখো দারুণ, মানে আগের বিয়ের প্যান্ডেলটা থেকে এই বিয়ের প্যান্ডেলটা যেন আরো সুন্দর হয়েছে। তো চলো আগে ওই দিকটা যাই, তো লাইট আসলে তো ভালো লাগবেই। এই দিকটা কালো আসছে রে বডি, যাই হোক। তো তোমরা এভাবে দেখো, আর এইখানটা একটু দেখো। ওয়াও, মানে এইখানটা মানে এত সুন্দর হয়েছে, মানে সেটা ধারণার বাইরে। এইখানটায় আমাদের বর মশাই বসবে, আর বিয়ের সব জিনিসপত্র থাকবে, আর এইখানটায় মণ্ডপটা হবে। এই যে পুরো এই জায়গাটায় মণ্ডপটা হবে, দুজনে বসে থাকবে। তো সেসব তোমরা তো দেখতে পাবে, মানে আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, বোনের বিয়ে যেহেতু। তো তার জন্য এই ডিজাইনগুলো একটু করে আয় আয় বাবা, তো অন কর। তো এই যে আমাদের আরেকটা বোন বিয়ে বাড়িতে চলে এসছে, ও কাল এসছে, আর আমি এখনো কিন্তু আসিনি, মানে আমি এখনো এক সপ্তাহ আগে চল, আমাদের কুটুম চলে এসছে। চলছে মাসিরা, মজা। আগে মাসিদেরকে একটু দেখে নি, তারপর আমার প্যান্ডেল দেখাচ্ছে। বলছে কি বিয়েটা তোর না ওর, মানে নিশিতা নাইটি পরে আর আমি শাড়ি পরে। তো বল এবার কার বিয়ে? আমার বিয়ে। মামি, আমার বাংলাদেশের মামি। ও আচ্ছা, তোর বৌদি। ফ্রেন্ডস চলো বাকি প্যান্ডেলটা কমপ্লিট করি। আর ওইদিকে ওরা দুজন চলে গেছে, ওদের মাসি আসছে, মানে গেস্ট আসা শুরু হয়ে গেছে। বিয়ে বাড়ি পুরো জমজমাট। কালকে আমার মামি আসছে বাংলাদেশ থেকে। তুই কখন আসবি? আসবে না? 24 ঘন্টা বা 18 ঘন্টা। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখায়, আর একটুখানি যেটুখানি বাকি আছে। চল একটু ক্যামেরাটা ধরবি, চল। তো এখন আমি ওকে পেয়েছি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ক্যামেরাটা একটুখানি ধরুক, আমি তোমাদেরকে দেখাই। ওরে পাতা ফেলো না। এখানটা তো সব দেখালাম, আর এই দুই সাইডে সুন্দর ডিজাইন একটু করলাম, মাঝে মাঝে একটুখানি দেখা। তো এখান দিয়ে এবার এখানে চলে আসলাম, এখানে সব চেয়ার পাতানো থাকবে। আর কালো লাগছে দিদি, আলো ফালো দেয়নি কিছু না, কিছু করার নেই, আমার দর্শক সেটাই দেখবে। আর এইখানটায় দেখো বাবা আমার মাই শুয়ে আছে, আর এইখানটায় বসবে আমাদের নিশিতা রানী এইভাবে সুন্দর করে। আর আমরা একটু ফটো তুলবো এখানটায় সিংহাসনটা। আর মেহেন্দির অনুষ্ঠানটা কিন্তু এখানেই হবে। তোমরা যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না, জলদি জলদি করে নাও, কারণ মেহেন্দির ব্লগটাও কিন্তু দেখতে হবে। আর চলো এখান দিয়ে সব থাকবে স্টলগুলো, মানে ফুচকা, কফি, আর যে রকমের স্টল যেগুলোর আয়োজন করা হয়েছে সব তোমরা ব্লগে দেখতে পাবে, সেগুলো এখানে বসবে। আর এই দিকটাতে আমাদের খাওয়ার প্যান্ডেল, মানে মেন আকর্ষণ বিয়ে বাড়ি। তো সেটা হবে এই যে এইখানটাই।
এই হচ্ছে খাওয়ার আমাদের জায়গা। একটা কাকিমার বাড়িতে এখানটায় হবে। তো আপাতত একটা স্কুটি দাঁড়িয়ে আছে। তো চলো বকবক করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা সেরে নি, তারপর আবার বাকি কথা হবে। চলো চলো, বিয়ে বাড়িতে মানে কনের মাসি চলে এসছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন। ভালো আছো? ও মাসি ভালো আছো? চিনতে পারছো? চিনতে পারিস? পিঙ্কি ভালো আছিস তো? বন্ধুরা ভীষণ কষ্ট হয়ে গেছে আসতে। এখানটা তো সব দেখালাম, আর এই দুই সাইডে সুন্দর ডিজাইন একটু ফটো মাঝে মাঝে একটুখানি দেখা। তো এখান দিয়ে এবার এখানে চলে আসলাম, এখানে সব চেয়ার পাতানো থাকবে। আর কালো লাগছে দিদি, আলো ফালো দেয়নি কিছু না। কিছু করার নেই, আমার দর্শক সেটাই দেখবে। আর এইখানটায় দেখো বাবা আমার মাই শুয়ে আছে, আর এইখানটায় বসবে আমাদের নিশিতা রানী এইভাবে সুন্দর করে। আর আমরা একটু ফটো তুলবো এখানটায় সিংহাসনটা। আর মেহেন্দির অনুষ্ঠানটা কিন্তু এখানেই হবে। তোমরা যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো জলদি জলদি করে নাও, কারণ মেহেন্দির ব্লগটাও কিন্তু দেখতে হবে। আর চলো এইখান দিয়ে সব থাকবে স্টল গুলো, মানে ফুচকা, কফি আর যে রকমের স্টল যেগুলোর আয়োজন করা হয়েছে সব তোমরা ব্লগে দেখতে পাবে, সেগুলো এখানে বসবে। আর এই দিকটাতে আমাদের খাওয়ার প্যান্ডেল, মানে মেন আকর্ষণ বিয়ে বাড়ি, তো সেটা হবে এই যে এইখানটায়। এই হচ্ছে খাওয়ার আমাদের জায়গা। একটা কাকিমার বাড়িতে এখানটায় হবে। তো আপাতত একটা স্কুটি দাঁড়িয়ে আছে। তো চলো বকবক করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা সেরে নি, তারপর আবার বাকি কথা হবে। গাইস আমার লাল প্যান্টের সাথে লাল উন্না পড়েছে। কে গিফট করেছে? লাল উন্না আমার। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে এসেছি, এসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম। এখন নেল এক্সটেনশন হবে, মানে আমি উচ্চারণ ঠিক করে করতে পারছি না। আমি কিন্তু আবার মোটা হয়ে গেছি। এ বাবা সত্যি গুলো তো করছে, কিন্তু আমি না মোটা হয়ে গেছি আবার। দেখ মুখ। তো আমাদের এই ম্যাডাম এখন নেল এক্সটেনশন করবে। আমার সেটা করার উপায় নেই, কারণ আমার যেহেতু এই যে চেলা বাচ্চা সবকিছুই আছে, তো তার জন্য আমি এখন করব না। আমি আর 2-3 বছর পরে করব। তো ওরা এখন আমাদের বাড়িতে যাবে। আর তো চলো তোমাদেরকে তো প্যান্ডেলটা সবকিছুই দেখালাম। তো এই ব্লগটা ছোট্ট করেই করলাম। আর এর পরের ব্লগটা আসছে কিন্তু মেহেন্দির অনুষ্ঠান, মানে ধামাকাদার মেহেন্দির অনুষ্ঠান। ছেলের বাড়ি থেকে লোক আসবে আর আমরা তো আছি। তো আমার কিন্তু এই গেট আপই, আমি মানে মেহেন্দির অনুষ্ঠানে এসেছিলাম, এসে তার মধ্যে তোমাদেরকে একটু প্যান্ডেল দেখিয়ে নিলাম। তো মেহেন্দির অনুষ্ঠানটা একটু সন্ধ্যার দিকে হবে, তার জন্য আমি এখন আবার বাড়ি চলে যাচ্ছি। আমার বাড়ি যেহেতু অনেক দূরে, যেতে 2-3 ঘন্টা লাগবে, তার জন্য আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ চল। তো এখন আমি যাদের বাড়ি যাবো সেই উঠছে না। তো দাঁড়া বাবা দাঁড়া, তো আমাদের বাড়িতে যাচ্ছে। তো চলো তোমাদেরকে ওই ক্লিপটা একটু একটু দেখাবো, কারণ ওরা যেহেতু নেল এক্সটেনশন করবে সেটাও তোমরা একটু দেখো। না তা তো আমি জানি না। তো চলো, কখন শুরু হবে অনুষ্ঠানটা ঠিক নেই। আমি একটুখানি বাড়ি গিয়ে কাজ টাজগুলো করে আসি। তো আমি এই প্যান্ডেল দিয়েই বাড়ি চলে যাচ্ছি গাইস। তোমরা কিন্তু আমার ব্লগগুলোকে একটু ভালোবাসা মানে মানে একটু সাপোর্ট করো ভিডিওগুলোকে দেখে দেখে, কারণ আমি মানে অনেক বেশি বকে ফেলছি, আর বকবো না। তো চলো এবার নেল এক্সটেনশন দেখাবো তোমাদেরকে। এখানে যে কাজ চলছে, তো কাজটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ মানে এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে নখটা এরকম একটা অবস্থায় হয়ে আছে, তারপরে সুন্দর যখন হবে তখন তোমাদেরকে আবার দেখাবো। আমাকে কি ফ্রি করে দিবি? একদমই না বাবা, অপমান। কুল গাছ দিলি করবি? লোভী, দুই লোভী আমাদের কাছে কুলগুলো খেয়ে ফেললো সব। তো ফ্রেন্ড বলে দেখতে পারিস অন্য কোনো গ্রাম হলে সে থাকতো না। আমরা কি করেছি দেখছিস ব্যবস্থা, বুঝতে পারবে না। থাকবে। হ্যাঁ তো চলো কাজটা কমপ্লিট হোক, তারপর আবার দেখাচ্ছি। ফ্রেন্ডস এই যে দেখো দ্বিতীয় ধাপও কমপ্লিট হয়ে গেছে। তো এইবার এই নখগুলোর উপরে আর্ট করা হবে, তাই তো? তো এগুলো হচ্ছে নকল নখ, প্রথমবার ফেলস হয়ে গেছিল। এবার এগুলোকে সাইজ করা হবে। আচ্ছা ঠিক আছে। তো মানে লাস্ট ফিনিশিংটা কেমন আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে এই একজন উস্তাদি করছে দেখো নিজে নিজে, কিচ্ছু কিন্তু পারে না। তো যাই হোক, এখন নখগুলোকে সাইজ করা হচ্ছে। লাগছে তাই দেখ, ওর নকল নখ কাটছে।
দিন আমি নিজে মেকআপ যে নেল আর্ট করব। তাই তুই পারিস? আচ্ছা ঠিক আছে, চলো লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখাবো। তো আমাদের এই যে কাজ করতে করতে একটা অর্ডার ছিল, তো সেটাই চলে আসলো। তো দেখা, অর্ডারটা খোল। মানে এটা কি বলে এগুলো যেন? বেল্ট, কোমর কোমর ব্যান্ড। আচ্ছা আচ্ছা। এই বেল্ট শাড়ির সাথে পরবো। আমার মা তো সুন্দর লাগছে তো, ভালো লাগে বলবো। গোল্ডেনটা বেশি ভালো লাগবে না? আমি অর্ধেক লোক করে আর কিছু করতে পারছি না। ওয়াও, হেভি লাগে রিয়ালি হেভি লাগছে দেখ। আমার তো শাড়ির সাথে পরলে ভালো লাগবে। হেভি লাগে। দুটো একটু সামনে ধর, এবার আমার ফ্রেন্ডসরা একটু দেখুক কেমন এসছে। এই যে তো দুটো 150 টাকা নিয়েছে, তো দারুণ। আর একটা 110 টাকা করে, এটাই লাভ হয়েছে দুটো। দুটো, হ্যাঁ দারুণ দারুণ। তোরা নোকের কাজটা কর, দেখবে তো। তো ফ্রেন্ডস, এই যে তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো, তো তার জন্য দেখালাম। দেখো কিরকম সুন্দর হয়েছে, ডিজাইনটা দারুণ। আর করেছে এই যে আমাদের নেল আর্টিস্ট পিয়ালি। তো তোমরা কেউ করতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এদিকে এক ম্যাডামের হয়ে গেছে, আর একজন বসে আছে, তিনিও করবে ওই যে নখ টক লাগিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে